আলহামদুলিল্লাহ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, ঐতিহ্যবাহী জেলা, আলেম ওলামাদের জেলা, মসজিদ মাদ্রাসার জেলা, ভোলা জেলার ভোলা সদর সংলগ্ন দারুন নাজাত ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দেখতে দেখতে শেষ দিনের শেষ অধিবেশনের উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রাজ্জাকুল হায়দার মিলন মেম্বার সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন মসজিদ কমিটির সুযোগ্য সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব জনাব মুফতি মাওলানা আনোয়ার হোসেন সাহেব। উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী এবং বহু কাঙ্ক্ষিত এই মাদ্রাসাটির সুযোগ্য সম্মানিত মুহতামিম জনাব মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব। উপস্থিত রয়েছেন মাওলানা হাসনাইন আহমদ সহকারে। আমার আগে কথা বললেন আমাদের ভোলার গৌরব এবং বিশিষ্ট আলেমে দ্বীন, জেলা পরিষদ জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদের জেলা সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম তাওহিদি সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। ময়দানে মঞ্চে আরো কথা বললেন বিশেষ আকর্ষণ জনাব হযরত মাওলানা আবু সালেহ সাহেব, মাওলানা সাইফুল ইসলাম সাহেব, মাওলানা আনোয়ার হোসেন সাহেব সহকারে মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত বিদগ্ধ সম্মানিত ওলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট এই মাহফিলের মূল আকর্ষণ অত্র অঞ্চলের দিন প্রিয়, ইসলাম প্রিয়, আমাদের মাথার তাজ তুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম। উপস্থিত রয়েছেন জাতির বিবেক, জাগ্রত বিবেক, সুপ্রিয় সম্মানিত যুবক ভাইয়েরা, তারুণ্যের উচ্ছ্বাস, সুপ্রিয় যুব সমাজ, ছাত্র সমাজ, শিশু এবং কিশোরেরা, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, বিশেষ করে মসজিদ ভোলায় একটা মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব মাওলানা ইউসুফ হোসেন রাসেল সহকারে দূর দারাজ থেকে যারা এসেছেন সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? হ্যাঁ, তাহলে কি বলতে হয়? তাহলে মন ভরে সকলে বলুন তো আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা ভোলাবাসী আল্লাহ তাআলার বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা দরকার। প্রথমত এই জন্য আদায় করা দরকার, যেখানে বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে ভোলাবাসী পানির মধ্যে কি অবস্থায় আছে আল্লাহই ভালো জানে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত শান্তিতে রেখেছেন। এই নিয়ামত কে দিয়েছেন? তাহলে যে সময় বাংলাদেশ বন্যায় কবলিত হয়, এমনকি করোনাকালীন সময়ে সিলেট উত্তরাঞ্চলের বিভিন্ন ডিস্ট্রিক্ট যে সময় পানির তলায়, সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে রেখেছেন পানির মাঝেও আমাদের রাস্তাগুলো শুকনো। কি সুন্দর জীবন যাপন আমরা করেছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত কৃতজ্ঞতা আদায় করা দরকার। একটা প্যান্ডামিক সময় চলছে, করোনা এমন ভয়াবহ আকার ধারণ করেছে বিশ্বময়। যারা মাতবুরি করত, অহংকার করত, বিশ্ব সভ্যতার দাবিদার, পরাশক্তির অধিকারী, তারা সব এই করোনার কাছে অসহায়। তাদের দেশে আমেরিকা থেকে শুরু করে আমেরিকা, ব্রিটেন, আমাদের পার্শ্ববর্তী পরাশক্তির দাবিদার ইন্ডিয়া, করোনার কাছে মাথা নত করে নাস্তানাবুদ অবস্থা। সর্বশেষ বলতেছে আল্লাহ যদি রক্ষা করে তাহলে বাঁচবো নয় শেষ। সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে নিরাপদে রেখেছেন। এর মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে নিরাপদ যে জনপদ, নিরাপদ যেই
জেলা, সেটা হচ্ছে আমাদের ভোলা। এই ভোলায় আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখার কারণে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে একটু সকলে দোয়া করুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ আর সালাম পেশ করছি আমাদের মহান বন্ধু, প্রকৃত বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সারাটা জীবন মুসলমানরা যাকে অনুসরণ করে অনায়াসে নিজের জীবনটা পারলে বিলীন করে দেয়, সে রাসূলের শানে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীর শুহাদায়ে কেরামগণ, বিশেষ করে যুগে যুগে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রচার প্রসার বাস্তবায়নের জন্য যারা কষ্ট করলেন, এমনকি কেউ কেউ ঘাম ঝরিয়েছেন, কেউ কেউ রক্ত দিয়েছেন, জীবনটাও দিয়ে দিয়েছেন, এরপর আল্লাহর কোরআনের দাওয়াতি কাজ থেকে, আল্লাহর কোরআনের যেই অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব থেকে এক চুল দূরে সরেন নাই। আজকে হয়তোবা এমন অনেকে আছেন যেই লোকগুলো কোথায় শুয়ে আছে আমরা জানিও না, যেখানে তারা ইন্তেকাল করেছে, যেই জায়গায় তারা শুয়ে আছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সম্মানিত হাজিরিন, গতকালকে আলোচনা চললো, আজকেও আলোচনা চলছিল, ভালোই লাগতেছিল। আমাদের তাওহীদি ভাই যে কথা বলতেছিলেন, আমি আপনাদের উদ্দেশ্যে শেষ পর্বে এসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অত্যন্ত দামি একটি সূরা, মাক্কি সূরা, অত্যন্ত হৃদয় বিদারক সূরা সূরাতুল আ'লা এর 6টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু তাফসীরের হক আদায় করার জন্য আমি 6টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, আপনাকেও যদি আল্লাহ শোনার জন্য কবুল করেন, বাছাই করেন, আমরা এই 6টি আয়াতকে কেন্দ্র করি কিছু কথা বলবো এবং শুনবো। সকলে বলে নিই ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার সাথে একটু দোয়া করুন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীম আমাদের হৃদয়ের খোরাক। যিনি যত বেশি কোরআন শুনেন, যত বেশি কোরআনের মাহফিলে আসেন, তার হৃদয়টা তত আলোকিত হয়, তার হার্ট তত শক্ত হয়, তার আত্মা, বিশেষ করে তার রূহ তত শক্তিশালী হয়ে যায়। এই যে আজকে কোরআনের যা কথা শুনলেন, এতে লাভ হয়েছে না লস? আসতে বলুন না, লাভ হলো না লস? এই যে আন্তরিকভাবে এখন একটু ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এটা কোরআনের কারণে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কিন্তু এই মুহূর্তে যদি কোনো নেতার সমাবেশে বা কোনো নেত্রীর সমাবেশে যেতেন, এত সুন্দর করে সেখানে কেউ বসে রাখতে পারত? খোসাখুসি হতো, চেয়ার মারামারি হতো, এরপরে প্রোগ্রাম শেষে কত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেত, এরপরও আত্মা শান্তি পেত না। কারণ সেখানে রুহের কি নাই? খোরাক নাই। রুহের কি নাই? তো এই কোরআনের ময়দান রুহের খোরাক যোগায়। যারা এই ময়দানে আসেন তারা কামিয়াবি লাভ করেন। যারা আয়োজন করেন, আয়োজনে অংশগ্রহণ করেন, আয়োজনটাকে সফল করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন, তাদের হৃদয়গুলোকে আল্লাহ তাআলা প্রশান্ত করে দেন। দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মর্যাদা এই লোকগুলো লাভ করেন, আর আদালতে আখিরাতে আল্লাহ তাআলা হয়তোবা এই উসিলা করে তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, যেখান থেকে তেলাওয়াত করা হলো আমরা যেন কিছু কথা বলতে এবং শুনতে পারি। আবারও বলে নেই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
ভূমিকা কথা না বাড়ি, রাত ইতোমধ্যে 9:30 ওভার হয়েছে, 9:45 বেজে গেছে নাকি? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন স্বল্প পরিসরে আমরা কিছু কথা বলবো। আসুন আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر الله رب العالمين বলেন قد أفلح من تزكى যে ব্যক্তি পরিচ্ছন্ন করেছে, পবিত্র করেছে, কদ আফলাহা সেই ব্যক্তি সফল হয়ে গেল। এবার ব্যাখ্যায় আসা ছাড়া এই আয়াতের মর্ম উপলব্ধি করা কঠিন। কারা সফল হয়েছে, কারা পবিত্র হয়েছে সেই ব্যাখ্যায় আসে। সেই ব্যাখ্যাটাই হলো তাফসীর। এই যে তাফসীর কেন প্রয়োজন, কিছু কিছু লোক মাঝে মাঝে বলে যে তাফসীরের কি দরকার, এত মাহফিলের কি দরকার। আপনাদের এলাকায় অবশ্যই এরকম লোক নাই, বলে কিনা এরকম? এরকম যারা বলে যদি বুঝে বুঝে বলে, ইচ্ছাকৃত বলে, তাহলে নিশ্চিত জেনে নেবেন তার সাথে শয়তানের সাথে একটা রুহানি সম্পর্ক হয়ে গেছে। ওইটা কি সফলতার লক্ষণ না ধ্বংসের লক্ষণ? তাফসীর কি জন্য প্রয়োজন খুব খেয়াল করুন। এই জন্য প্রয়োজন যে এই আয়াত আমরা অনেক পড়েছি, ব্যাখ্যা তাফসীর না জানার কারণে হয়তোবা আমরা মর্ম ভালো করে উপলব্ধি করতে পারি না। তাফসীরে কি এসেছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বলছেন কদ আফলাহা, সফল হয়ে গেল। এখানে উলামায়ে কেরাম যারা আছেন আপনারা জানেন কদ আফলাহা মাজি করিবের সিগা, অর্থ হলো একটু আগে সফল হয়েছে। কারা সফল হয়েছে? আল্লাহ তাআলার পবিত্র জবানে তিনি বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল সে হয়েছে, সফল তারা হয়েছে মান তাযাক্কা, যে যারা পবিত্র করেছে। এই পবিত্র কি করেছে? এক নম্বর হলো যে ব্যক্তি তার অন্তরটাকে পবিত্র করেছে। অন্তর কি? এই অন্তর চেয়েছে, মন চেয়েছে, মন নিয়ে আমরা এখানে এসেছি। যদি না চাইতো আসতে পারতাম? এই যে ময়দানে এলেন, ময়দানে আসার ক্ষেত্রে আপনার অন্তরটাকে, নফসটাকে আপনি বুঝাতে চেষ্টা করেছেন, চলো কোরআনের ময়দানে যাই। আপনি সে আলোকে চেষ্টা করেছেন। এভাবে যারা দুনিয়ার জীবনে ওই অন্তরটাকে, ওই নফসটাকে সকল ভালো ভালো কাজে ব্যয় করে, ভালো ভালো কাজে যখন অন্তরটাকে কাজে লাগায়, আল্লাহ তাআলার বক্তব্য হলো তারাই সফল হয়ে যায়। এই সফলতার জন্য এক নম্বরের কর্তব্য হলো এই অন্তর দিয়ে অনুধাবন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সকলে বলুন লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালেমা জপে অন্তর দিয়ে যারা স্বীকৃতি দিয়ে দেয়, তারাই এক নম্বরে সফল হয়ে যায়। কেন সফল হয়ে যায়?
কারণ অন্তর দিয়ে যখন এই কালেমাকে কেউ স্বীকৃতি দেয়, ঘোষণা দিয়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে যাবতীয় জাহালাত থেকে, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় শিরিক থেকে, যাবতীয় বেদাত থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কালেমা জপার কারণে পৃথিবীতে বর্তমানে হয়তো 800 কোটি মানুষ আছে, সবাইকে এই কালেমা জপছে, সবাইকে এই কালেমা জানে, সবাইকে এই কালেমা পড়ে, জানেও না, পড়েও না, জপেও না। এই 800 কোটি মানুষের মধ্য থেকে মুসলমানের সংখ্যা হলো কয় কোটি জানেন কিনা? 200 কোটি। কয় কোটি? আর বাকি 600 কোটি মানুষ সকলেই হলো কাফের। এই মুহূর্তে যদি এই 600 কোটির সব একসাথে মারা যায়, দলে দলে যদি মারা যায়, বলেন তো একটা লোকও জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? কেন নাই? একমাত্র কেবলমাত্র কারণ হলো আন্তরিকভাবে অন্তর দিয়ে সে আল্লাহর কালেমা জপতে পারে। সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে মাঝে মাঝে কেউ কেউ জিজ্ঞেস করে, প্রশ্ন করে, হুজুর অনেক হিন্দু আছে, খ্রিস্টান আছে, অমুসলিম আছে, ভালো ভালো কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, মানুষ বিপদে পড়লে ত্রাণ দেয়, বিভিন্ন ধরনের ভালো কাজ, ভালো কথা বলে। তো দুনিয়ার জীবনে তো ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যায়, পরকালে কি এগুলোর পুরস্কার পাবে না? আপনাদের জানা আছে কিনা পুরস্কার পাবে কিনা পরকালে? হ্যাঁ, পাবে। কনসেপ্ট ক্লিয়ার নয়, দেখছেন কিনা? আমার বন্ধুগণ, কালেমা না জপে, আন্তরিকভাবে আল্লাহর স্বীকৃতি না দিয়ে সারা জীবনও যদি কেউ ভালো কাজ করে, জান্নাতের 1 জাররা পরিমাণ নেয়ামত তার কপালে জুটবে না। খুব কঠিন বিষয়। এক্ষেত্রে উদাহরণ দিচ্ছি আপনাকে, কেউ যদি আন্তরিকভাবে ঘোষণা দিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে নির্ধারণ করে দেন, ঈমান তার নসিব হয়ে যায়, তার পরিচয় আসমানবাসীর কাছে লিখে দেন আল্লাহ তাআলা। এখন থেকে সেই লোকটা মুমিন। সুবহানাল্লাহ। মুমিন হওয়ার পরে এবার সে যদি ছোট একটা ভালো কাজও করে, একটা মৌলিক সংখ্যা 1-এর সামনে যদি আপনি একটা 0 দেন, তাহলে এটা পরিমাণ বাড়ে নাকি কমে? যেমন একটা 1 লিখলেন, সামনে একটা 0 দিলেন, কত হয়ে যায়? আরেকটা দেন, আরেকটা দেন, এভাবে 0 দিলেও তখন বাড়ে নাকি কমে? এভাবে আরেকটা দেন, 10,000 হয়ে যাবে। শুধু আরেকটা 0 দেন, কত হয়ে যাবে? 1 লাখ হয়ে যাবে। আরেকটা 0 দেন, 10 লাখ হয়ে যাবে। কোনো মতে আরেকটা দেন, 1 কোটি হয়ে যাবে। আরেকটা দেন, 10 কোটি হয়ে যাবে। তার মানে হলো আল্লাহর যে গোলাম অন্তর দিয়ে শুধুমাত্র বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটুক জপার কারণে ওই গোলাম ছোট কাজ করুক আর বড় কাজ করুক, ঈমানের দাবিতে যত আপনা কাজই করুক না কেন, তত তার সওয়াব বাড়তেই থাকে, বাড়তেই থাকে। মানুষ মনে করতে পারে সে তো তেমন কোনো কাজ করে না, সে ভালো তেমন কাজ করতে পারে না, সামর্থ্য তার তেমন নাই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে 1-এর সামনে 0 দিলে যেমন বাড়তেই থাকে, যতবারে সামনে আরেকটা দিলে আরো বিরাট আকার ধারণ করে। আল্লাহর গোলাম যারা তাদের অন্তরটাকে পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে, তাদের মর্যাদাও দিন দিন এভাবেই বেড়ে যায়। পক্ষান্তরে ঈমান যারা আনতে পারলো না, অন্তরটাকে যারা কলুষ মুক্ত করতে পারলো না, মনে প্রাণে এক আল্লাহকে বিশ্বাস করতে পারলো না, যেমন ওই 600 কোটি মানুষ যারা ঈমান আনে নাই, এই 600 কোটি মানুষ ঈমান না আনার কারণে সে যত ভালো কাজই করুক না কেন, হয়তো সে রাষ্ট্রপতি হয়েছে, গোটা জনগণকে ফ্রি খাওয়াচ্ছে, জনগণের দুঃখ দুর্দশায়, বিপদে আপদে বালা মুসিবতে এগিয়ে যায়, সুন্দর সুন্দর কথা বলে। তার উদাহরণ হলো যত সুন্দর কাজ করুক না কেন, সুন্দর কথা সে বলুক না কেন, বিরাট করে যদি একটা 0 দেওয়া হয়, এই 0-র কোনো দাম আছে? বুঝলাম, এরপরও এটার দাম না থাকার কারণে আরেকটা 0 সামনে দেওয়া হলো, তখন দাম হয়ে গেল? দাম নাই। 3টা 0 দেওয়া হলো, 4টা দেওয়া হলো,
কোনো দাম নাই। কিয়ামত পর্যন্ত যদি জিরোর সামনে জিরো দিতে দিতে গোটা বিশ্বটাকে জিরো দিয়ে ভরপুর করে দেওয়া হয়, যেই পরিণতি ঈমান যারা আনবে না, অন্তর দিয়ে আল্লাহকে যারা বিশ্বাস করবে না, তাদের যাবতীয় ভালো কাজের একই পরিণতি হয়ে যায়। আমার বন্ধুগণ, কথা ক্লিয়ার কিনা? এই কারণে ঈমান না এনে, অন্তরটাকে পরিশুদ্ধ না করে কেউ যদি ভালো কাজ করে, ওই ভালো কাজের আল্লাহ তাআলার কাছে চাইরা নানো কি নাই? কথা বলুন, কি নাই? আমার কথা বোঝা যায় কিনা? তাদের ঈমানের যদি স্বীকৃতি তারা না দিতে পারে, ভালো কাজের চারানার দামও নাই। তবে আল্লাহ তাআলার একটা পরিচয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি জুলুম করেন না। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে নাই কিন্তু ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জুলুম করবেন না। ওই ভালো কাজের প্রতিদানটা আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে দিয়ে দিবেন, আখিরাতে তার জন্য ভালো আর কিছু থাকে না। একটা উদাহরণ মনে পড়ে যায়। একবার এক নেককার বান্দা প্রচন্ড অসুস্থ দীর্ঘদিন, হঠাৎ একদিন অসুস্থ অবস্থায় সন্তানদেরকে ডেকে বলল, বাবারা রে, আমার একটু বড় মাছের মাথা খেতে মন চায়, আমাকে একটু খাওয়াতে পারবা কিনা? সন্তানেরা তাৎক্ষণিক জাল নিয়ে পুকুরে নেমে গেল। বহু চেষ্টা করেছে, একটা মাছ মিলাতে পারে না। লজ্জায় বাবার সামনে আসতে লজ্জা পায়। মাকে গিয়ে বললো, মা, বহু চেষ্টা করেছি, একটা মাছ বাবার জন্য পেলাম না, আফসোস। দুপুর হলে পরে মাকে জিজ্ঞেস করলো, বাবা যে কিরে, কোনো মাছ কি সন্তানেরা পায় নাই? তখন সন্তানদের মা বুঝিয়ে বলল, শোনো, বহু চেষ্টা করেছে, ছেলেরা পেল না। লোকটা চোখের পানি ছেড়ে দিল, আহ করলো। বিকেল হতে হতে আর দুনিয়ার বুকে থাকলো না, ইন্তেকাল করেছে। কিন্তু একই দিনে আরেকটা নাফরমান, জালেম, পাপাচারী, বেঈমান সকালবেলা অসুস্থ অবস্থায় ছেলেদেরকে বলছে, আমার একটু মাছ খেতে মনে চায়, আমার কি একটা মাছ খাওয়াতে পারবি কিনা? ছেলেরা গিয়ে পুকুরে নেমেছে, জাল মেরেছে, বিরাট মাছ পেয়ে গেল। আনন্দের সাথে নিয়ে এসেছে। মাছের মাথাটা খুঁটে খুঁটে তার স্ত্রী তাকে খাওয়ালো। বিকেল হতে হতে এই লোকটাও মারা গেল। এবার আল্লাহ তাআলার ফেরেশতা কোন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, তোমার ওই নেক বান্দা একটু মাছের মাথা খেতে চেয়েছে, তার এই খাবারটাই ছিল জীবনের শেষ খাবার, কিন্তু তুমি তাকে কোনো খাবার দিলা না, ভালো মাছের মাথা খেতে পারলো না, বরং হৃদয় তার বিগলিত হয়েছে, চোখের পানি ছেড়েছে না খেতে পেরে। আর অথচ ওই বাটফার নাফরমান মৃত্যুর পূর্বে দিয়ে খেতে চেয়েছে বড় মাছের মাথা, তুমি তারে খাওয়ালা, এটা কি তোমার ইনসাফ কিনা? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার ফেরেশতারা, আমি হলাম আলিমুম বিযাতিস সুদূর, আমি অন্তরের সব খবর জানি, আমি মহান রাজাধিরাজ, আমি যা জানি তোমরা তা জানো না। শোনো, আমার যে নেক বান্দা মৃত্যুর পূর্ব মুহূর্তে ভালো বড় মাছের মাথা খেতে চেয়েছিল, আমি তাকে খাবার দেই না, এই জন্য আমার ওই বান্দার জন্য আমি জান্নাতটা রেডি করে রেখেছি। শুধু তাই নয়, আমার বান্দা দুনিয়ার জীবনে যত ভালো কাজ করেছে সব আমি কবুল করেছি, কিন্তু তার ছোটখাটো কিছু গুনাহ আছে। এই যে তাকে খাবারটা আমি দিলাম না, অনেক আশা তার ছিল একটু বড় মাছের মাথা খাওয়ার জন্য, না দেওয়ার কারণে সে যে ব্যথা পেয়েছে, এমনকি তোমরা দেখেছো অশ্রু সজল নয়ন তার, তোমরা দেখেছো এই যে কষ্ট পেয়ে কেঁদেছে, এই কারণে ওই সামান্য গুনাহটুকু আমি তার মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, এই ক্ষেত্রে একটা হাদিস উলামায়ে কেরাম আছেন, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল্লাহর কোন নেক বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় যদি উষ্টা খায়, হঠাৎ করে হাঁটতেছে, ইটের সাথে একটা ধাক্কা খাইলো, তখন এটাকে আপনারা কি বলেন? উষ্টা। আল্লাহ নবী বলেন, এমন উষ্টাও যদি কেউ খায়, এই কারণে ওই মুমিন বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এমন কি আল্লাহ নবী বলেন, মুমিন বান্দাকে যদি কোনো নিয়ামত দেয়া হয়, ফাশাকারা,
নেয়ামত পেয়ে যদি সেই কৃতজ্ঞতা আদায় করে, ওই কৃতজ্ঞতা আদায় করলো আল্লাহ তাআলা একটা সওয়াব তাকে লিখে দেন। তার হলো মুমিন বান্দা, নেক বান্দা, যে তার অন্তরটাকে পবিত্র করেছে, সে হাসলেও লাভ, কাঁদলেও সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ফেরেশতারা এবার শোনো, যে নাফরমান ইন্তেকালের পূর্ব মুহূর্তে বড় মাছের মাথা খেতে চেয়েছে, শোনো, তার জন্য পরকালে জান্নাত বলতে আর কিছু নেই। সে বড় এতিম, কত এতিম তোমরা তো বুঝো। তবে শোনো, তার আমলনামায় একটু ভালো কাজ ছিল, তাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার আশা পূরণ করে দিয়ে দুনিয়ার জীবনে ওই ভালো কাজটুকু চিরদিনের জন্য মুছে দিলাম, পরকালে আর কিছুই তার থাকলো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই কারণে আল্লাহ তাআলার বক্তব্য হলো قد أفلح من تزكى, যে ব্যক্তি অন্তরটাকে পরিশুদ্ধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তি দুনিয়ার জীবনে সফল হয়ে গেল। এখানে আরো অনেক বিষয় আছে। অন্তরে যে কলুষতা রাখে না, হিংসা রাখে না, বিদ্বেষ রাখে না, আরেকজনের প্রতি কোনো ক্রোধ রাখে না, এমন যারা হতে পারে তারা সবাই সফল হয়ে যায়। এখানে একটা ঘটনা আছে, বলতে গেলে অনেক সময় হয়ে যায়, বলবো? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের মাঝে হঠাৎ করে ঘোষণা দিলেন, এখন এমন একজন সাহাবী আমার আসবে, যে সাহাবীর জন্য আল্লাহ তাআলার জান্নাত রেডি হয়ে আছে। লোকেরা তো চোখ চাওয়াচাই করতেছে, কে আসে কে আসে। দেখতে পেলেন স্বাভাবিকভাবে একজন সাহাবী এলেন, নরমাল মনে হচ্ছে। লোকেরা বুঝে নিলেন এই সেই সাহাবী যার জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এভাবে করে করে 3 দিন একজন সাহাবীর বিষয়ে আল্লাহর নবী বললেন। এবার একজন সাহাবী সিদ্ধান্ত নিলেন, কি এমন আমল এই মহান সাহাবী করে আমি দেখব, দেখে তার মতো আমিও হতে চেষ্টা করব, যেন আমিও জান্নাতটা পেতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সেই সাহাবী সিদ্ধান্ত নিয়ে তার বাসায় মেহমান হলেন। উপর্যুপরি 1 দিন থাকলেন, 2 দিন থাকলেন, 3 দিনের দিনে দেখলেন না তো নামাজের সময় লোকটা নামাজ পড়ে, আমাদের মতে চালচলন, আচার আচরণ, লেনদেন, সংসার পরিচালনা করে, কিন্তু পার্থক্য কোথায়? যে কারণে আল্লাহর নবী পরপর 3 দিন বলেছেন সেই লোকটা জান্নাতি। এবার আর কৌতূহল ধরে রাখতে পারেন না, উনি বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, 3 দিন হলো আমি আপনার বাসায় এসেছি, আপনার মেহমান হয়েছি, বাসায় আসার একটা উদ্দেশ্য আমার আছে। এবার আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, কি তোমার উদ্দেশ্য? সাথে সাথে ঘটনা খুলে বললেন, আমাদের মজলিসে আল্লাহর নবী পরপর 3 দিন তোমার বিষয়ে বলেছে যে তোমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত, আর তুমি আল্লাহর জান্নাতি মেহমান। তো আমি এসেছিলাম, কি এমন আমল তুমি করো, কাজ থেকে আমি দেখব এবং দেখে আমিও সে আমল করব, যে আমলের বিনিময়ে আমিও জান্নাতি হতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বললেন, না তো, আমি এমন কোন আমল করি না। চিন্তা করতে লাগলেন কিছু করছেন কিনা আসলে। এক পর্যায়ে যে সাহাবী মেহমান হলেন, তার কথায় তিনি অবাক হয়ে চিন্তা করতে লাগেন, কি এমন আমল করি। অনেক চিন্তার পরে হঠাৎ করে স্মরণে এলো, বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি একটা কাজ অবশ্য করি, জানি না হয়তো আল্লাহ কবুল করেন কিনা। সাথে সাথে ওই মেহমান সাহাবী বললেন, কি কাজ করো? আল্লাহর নবীর সাহাবী বললেন, শোনো, প্রতিদিন যখন এশার নামাজ শেষ হয়ে যায়, খাওয়া দাওয়া সবারে নিয়ে যখন করা শেষ হয়ে যায়, আমি ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করি কার কার সাথে আজকে আমার মনোমালিন্য হয়েছে, কেউ কি আমারে কষ্ট দিয়েছে কিনা, কেউ কি আমাকে ব্যথা দিয়েছে কিনা। যদি কষ্ট পেয়ে থাকি, ব্যথা পেয়ে থাকি, কারো আচরণে যদি আমার কোনো ধরনের মনের মধ্যে আঘাত পেয়ে থাকি, ঘুমানোর আগে আমি আমার ওই ভাইটাকে, আমার ওই লোকটাকে আমি মাফ করে দেই। আল্লাহর নবীর সাহাবী তাৎক্ষণিক বলে উঠলেন, হয়তো এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছে।
তো সম্মানিত বন্ধুগণ, এটার কারণ হলো সে তার অন্তরটাকে পরিশুদ্ধ করলো, মনের মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই। গ্রামে দেখবেন কিছু মানুষ আছে, লোকেরা দেখলেই বোঝে লোকটা সরল মানুষ। আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা সরল মানুষকে পছন্দ করেন। আর সমাজে কিছু লোক আছে, দেখলেই লোকেরা তার থেকে দূরে থাকে, এই ডরে যে কারে কোন ভেজালে ফেলে দেয়। এরকম লোক অবশ্য আপনাদের এলাকায় নেই? আছে এরকম যারা। ও বন্ধু, তোমাকে বিনয়ের সাথে বলবো, এমনটা হয়েও না, বরং সরল হতে চেষ্টা করো। মানুষকে কষ্ট দিও না, নিজে জিততে চেষ্টা করিও না। পারলে আরেকজনকে জিতিয়ে দাও, তোমাকে জিতিয়ে দিবেন কে? তো অন্তরটাকে পরিশুদ্ধ করে। এখানে অনেক কথা, এত কথা বলতে গেলে এক আয়াতের উপরে দীর্ঘ সময় চলে যাবে। আমি সংক্ষেপে বলবো দ্বিতীয় পয়েন্টটা হলো, যারা তাদের শরীরটাকে পবিত্র করে। শরীর পবিত্র করে কিভাবে? দুই ভাবে। শুনতেছেন আপনারা? শরীর পবিত্র করে কয় ভাবে? এক নম্বরে হলো, যত খাবার লোকেরা খায় শরীরকে ঠিক রাখার জন্য, এই যে আল্লাহ যদি কিসমতে রাখে, রাতের বেলা যে যখন আমরা খাবো, কি করার জন্য? অন্তর ঠিক করার জন্য না স্বাস্থ্য ঠিক করার জন্য? স্বাস্থ্য। এই স্বাস্থ্য ঠিক করার জন্য যে খাবার খেতে হবে, এই খাবার খেতে গিয়ে অবশ্যই আপনাকে পরখ করতে হবে এটা কি হালাল নাকি হারাম। যারা হালাল হারাম পরখ করে হালাল খাবে, সে তার শরীরটাকে পবিত্র করে নিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাদাকার মাল, সদকার কেউ খেজুর নিয়ে এলেন নবীজির কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, এগুলো সদকার মাল। সদকা বুঝছে তো জাকাতের মাল। জাকাত এটা ধনীদের হক না গরিবের হক বলতে পারেন? কার হক? তো সাদাকার জাকাত নিয়ে এসেছে, নবীজির সামনে স্তূপ করে রেখেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে একটা নিয়ে মুখে দিয়ে দিলেন। আল্লাহ নবী তাৎক্ষণিক হুসাইনের হাত ধরলেন, বললেন না না ভাই, না না ভাই, ফেলে দাও ফেলে দাও। ইশারা করার সাথে সাথে ফেললেন। পরে মুখে যা চলে গেছে, এটা বমি করে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে। কেন? এটা সাদাকার মাল, এটা নবী পরিবারের জন্য হালাল নয়। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণেই আল্লাহ তাআলা মর্যাদা তাদের বাড়িয়েছেন না কমাইয়া দিলেন? আমার বন্ধুগণ, যেখানে জাকাতের মাল সামান্য একটা খেজুর পর্যন্ত ছোট্ট বাচ্চা হুসাইন খেয়েছে, নবীজি বরদাস্ত করেন নাই। আর আজকে সেই নবীর উম্মতেরা লক্ষ লক্ষ টাকা মানুষের মেরে দেয়। অবশ্য আপনাদের এলাকায় এরকম নাই? এরকম যারা করে, হারাম একটা পয়সা দিয়েও যদি একটা চালও সে কিনে, ওই চালটা যদি পেটে যায়, ওইটা দিয়ে যে স্বাস্থ্য হবে, ওই স্বাস্থ্য পবিত্র স্বাস্থ্য হবে না। তাহলে পবিত্রতার মানে হলো আপনি যা খাবেন সেটা হালাল খেতে হবে না হারাম। কি খেতে হবে? খাইতে রাজি আছেন কিনা? কে কে রাজি নাই? মাশাআল্লাহ, সবাই রাজি। তাহলে কি খাবো? রাজি আছেন তো? হালাল খান। আমার বন্ধু, আমি আপনাকে ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি হালাল খেতে পারেন, অন্তরটাকে যদি পবিত্র রাখতে পারেন, আপনি যে দোয়াই করবেন আল্লাহ সেই দোয়াটাই কবুল করে নেয়। এটা গেল একটা ব্যাখ্যা। শরীরের আরেকটা ব্যাখ্যা হলো, আপনি যখনই মসজিদে যাবেন, নামাজে যখনই দাঁড়াবেন, শরীর পাক করা লাগে নাকি লাগে না? শরীর পাক করা নফল, ওয়াজিব না ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, এগুলো সব কি নামাজের ফরজ। তো শরীরটাকে পাক করবেন। দ্বিতীয় পাক হলো, মসজিদে যখনই যাবেন তার আগে ওযু করা লাগলে ওযু করবেন, গোসল করা লাগলে গোসল করবেন। এরকম পবিত্রতা অর্জন করে যত ইবাদত করা হয়, আল্লাহ তাআলা কোনো ইবাদত তার আর খালি ফিরিয়ে দেন না, কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো জামা পাক। ও বন্ধু, তুমি হয়তো মন্ত্রী হয়েছো, এমপি হয়েছো, তুমি যে স্যুট পরেছো, টাই পরেছো, এই টাইটা কি তোমার হক টাকা দিয়ে কিনেছো? যদি কিনে থাকো অভিনন্দন। আর যদি জনগণের টাকা মেরে দিয়ে কিনে থাকো, এই টাই 10টা দিল আল্লাহর কাছে 4 আনার দাম নাই। তুমি অনেক সুন্দর জামা পরেছো, কিন্তু তোমার এই জামা ঘুষের টাকা দিয়ে কিনা বা সুদ খাইছে, বেশি খায় না, মাত্র 1% করে খাইছে। এরকম লোক অবশ্য আপনাদের এলাকায় নেই?
যারা সুদ খেলো, শতকরা 1 টাকা খেলো, হাজারে হয়তো 1 টাকা নিল, ওইটা দিয়ে হালাল উপায় হয়তো সে মনে করেছে জামা কিনেছে, ওইটা দিয়ে নামাজ পড়েছে। আল্লাহ তাআলার বক্তব্য হলো হারাম পোশাক দিয়ে কোনোদিন কেউ ইবাদত করলে সেটা কবুল করেন না, বরবাদ হয়ে যায়। এই সবগুলোকে যেন একসাথে এনে আল্লাহ তাআলা, তিনি তো মহান, অল্প কথা বলেন, ব্যাখ্যা অনেক, সে অল্প কথা দিয়ে বলে দিলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে হলো অন্তরটাকে কি করতে হবে? আসতে বলবেন না, কি করতে হবে? পবিত্র করতে হবে, পরিষ্কার না। পরিষ্কারের মানে এই নয় আপনি অন্তরটাকে এরকম কোদাল দিয়ে বুক চিরে বের করে এরপরে খালের পানিতে ধুইলেন, এরকম নয়। বরং অন্তর পবিত্রতার 1 নম্বরের মানে হলো ওখানে কার নাম স্মরণ করবেন? আল্লাহু আকবার। কথা আসবে এরপরে, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে মাশাআল্লাহ আলোচনা 1 ঘন্টা হয়ে গেছে। কতক্ষণ হলে ভালো হবে আলোচনা? সারা রাত। তাহলে ফজরের নামাজ না পড়লেও চলবে নাকি? হ্যাঁ, অল্প কতক্ষণ আমরা আলোচনা করবো। সকলে বলেন ইনশাআল্লাহ। অন্তরগুলো একটু ঝুঁকিয়ে দিন, এদিক সেদিক তাকাবেন না, কেউ উঠবেন না। 2-1 জন যদি উঠাউঠি করেন তাহলে বরকতটা বাড়বে না কমবে? বরকতটা কমে যাবে। একটু দোয়া করুন যেন অল্প সময় আল্লাহ তাআলা যে 6টি আয়াত এনেছে আল্লাহ তাআলা কথা বলার মতো তৌফিক দেন, যেটা আমাদের সবার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, তো আল্লাহ তাআলা স্পষ্ট সংক্ষিপ্ত চমৎকার বক্তব্য হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি পবিত্র করলো, নিজেকে পরিচ্ছন্ন করলো, সেই ব্যক্তি সফল হয়ে গেল। এই সফলতা কি? সফলতা হলো এভাবে যে অন্তরটাকে পবিত্র করে, শরীরটাকে পবিত্র রাখে, জামা কাপড় পোশাক পরিচ্ছদ লেপ তোষক যেমনে যা ব্যবহার করে এগুলোকে যে পবিত্র রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো তার জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। কি রেডি? কি রেডি? জান্নাত। জান্নাত। জান্নাতটা কত বড়? বলা জেলার মতো নাকি? কতটুকু? কথা বলো না, কতটুকু? হিসাব আছে, একটা কোরআনের বক্তব্য আছে। পৃথিবীর জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, জান্নাতের এই পাশ থেকে এই পাশটা হবে এত বড়, আর দৈর্ঘ্য কত হবে মানুষ কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। তা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার বক্তব্য হলো যারা মান তাযাক্কা, নিজেকে পরিচ্ছন্ন করলো, তারা সফল হয়ে গেল। তার মানে হলো জান্নাত তাদের জন্য রেডি হয়ে গেল। এবারে দ্বিতীয় আয়াতের আলোচনায় যাব। একটু তার আগে মন ভরে কয়েকবার তাকবীর ধ্বনি দিয়ে দেওয়া দরকার। আপনারা কি প্রস্তুত? যুবক যারা আছেন 40 বছরের নিচে, একেবারে ছোট বাচ্চাটা থেকে শুরু করে যাদের বয়স এখনো 40 হয় না, 40-এর নিচে, তারা একটু প্রস্তুতি নেন তো একটু তাকবীর দেওয়ার জন্য। রেডি? আর যারা 40 বছরের থেকে উপরের দিকে বয়সে তারাও একটু রেডি হন। এবার যুবকরা তোমরা বলো তো লিল্লাহি তাকবীর। 3 বার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, যুবকরা তো অনেক এসেছে দেখা যাচ্ছে। মুরব্বিরা আপনারা পারবেন কিনা? হ্যাঁ, মুরব্বির লগে তুমিও আছো। মুরব্বিরা একটু প্রস্তুতি নেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যে বিশাল আয়োজন জান্নাতে আছে, জান্নাতের তুলনায় গোটা বাংলাদেশ কেন পৃথিবীটা একটা বালি পরিমাণও নয়। বুঝে আসছে কথা? বালি পরিমাণও নয়। আপনাদেরকে লেটেস্ট একটু কথা বলি। আমি আজকে স্পিড বোটে আসতেছিলাম সন্ধ্যার পরে ওপার থেকে। তো স্পিড বোটে তো 3 জন আমরা, চালক হলেন একজন, আর মালিক হলেন, আর হলাম আমি। তো হঠাৎ করে উপরের দিকে নজর পড়লো, আকাশের দিকে দেখলাম একটা তারা দেখা যায়, একটা তারকা, যেটা খুব ঝলঝল করে জ্বলতেছে। আমার স্মরণে এলো আকাশের যে তারকাগুলো, এই তারকাগুলো এক একটা আমাদের পৃথিবী থেকেই বড়। বিষয়টা এমন নয়, আমাদের পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? মাত্র 13 লক্ষ গুণ বড়। কিন্তু মহাকাশ বিজ্ঞানী যারা, তাদের বক্তব্য হলো সূর্যটা মহাকাশের যত তারা আছে, তারকা আছে,
এগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল এবং ক্ষুদ্র নক্ষত্র কি? সূর্যটা ক্ষুদ্র নক্ষত্র, ক্ষুদ্রটার পরিমাণ হচ্ছে পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়। এবার চিন্তা করুন যেগুলো আসলেই বড় এবং যেগুলো শক্তিশালী সেগুলো কত বড়। আর ওই তারকা আছে, রাতে আমরা খালি চোখে দেখতে পাই 40 কোটি তারকা। কত? 40 কোটি। কিন্তু সেখানে 40ই নয়, 40 কোটি নয়, আরো হিসাব আছে না নাই? আচ্ছা, এটা বলতে গেলে আবার একটা টপিক হয়ে যাবে, দীর্ঘ আলোচনা। আমার অনলাইনে বেশ কিছু আলোচনা এই বিষয় আছে, সুযোগ হলে আপনারা দেখে নেবেন। সম্মানিত হাজিরিন, আমি যেটার জন্য এই প্রসঙ্গটা এনেছি সেটা হলো যেই সূর্যটা পৃথিবী থেকেও 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের 1000 কোটি গুণ বড় তারকা আছে। একটা নয়, দুইটা নয়, খালি চোখে 40 কোটি দেখতে পাওয়া যায়। ওই তারকার সাথে পৃথিবীর তুলনা দিলে একটা বালির পরিমাণও হয় না। সেখানে বাংলাদেশ নিয়ে যারা বড়াই করে, অহংকার করে, ক্ষমতার জন্য ভোট চুরি করে, এরপরে জুলুম করে, নির্যাতন করে, তারা ওই বালি পরিমাণও নয় এমন একটা জিনিস নিয়ে মূলত মাতামাতি করে। এবার চিন্তা করুন, আপনার চোখের সামনে এক পাশে রেখে দিলেন বিশাল বাড়ি, আরেক পাশে রেখে দিলেন আপনি একটা বালি। কিছু পাগল যদি ওই বাড়ির চিন্তা বাদ দিয়ে বালি নিয়ে মারামারি করে, আপনি তারা পাগল বললেন না, অনেক জ্ঞানী বলবেন। আজকে ফেরেশতাদের দৃষ্টিতে এরকম বহু পাগল আমাদের সমাজে দেখতে পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? অবশ্য আপনাদের এলাকায় এরকম পাগল নাই। হ্যাঁ, এরকম পাগল হওয়া যাবে না। রাজি আছেন আমার সাথে? এরকম পাগল হওয়া যাবে না। কারণ কি জন্য? আজকে একটা হাদিস পড়তেছিলাম, আল্লাহর নবী বলেন পরকালটা এত বিরাট, দুনিয়াটা এত ছোট, তোমাদের কেউ যদি মহাসাগরের মধ্যে নিজের একটা আঙ্গুল চুবায়, একটা আঙ্গুল ভিজায়, খুব খেয়াল করুন, একটা আঙ্গুল ভিজালো, আল্লাহর নবী বলেন ভিজানোর পরে আঙ্গুলটা বের করে আনলে পরে আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি ধরে, এইটুকু হলো মাত্র দুনিয়ার জীবন। কতটুকু পানি ধরবে? হ্যাঁ ভোলাবাসী বলুন না, কতটুকু পানি ধরবে? 1 পোয়া। তাহলে 1 কেজি, হ্যাঁ 1 মণ, তাইলে হ্যাঁ 1 ফোঁটা। এরপরও যারা অনেক ক্ষমতাধর হয়তো আঙ্গুলও তো তেমন মোটা, তো 1 পোয়াই হইল। এই 1 পোয়া হওয়ার কারণে মহা সমুদ্র থেকে বিশাল পরিমাণ কমে গেল নাকি? কতটুকু কমবে? সমুদ্রের কোনো কি নাই, কমাকমি নাই। তো এই আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি ধরে, আল্লাহর নবীর হাদিস, কোনো সন্দেহ আছে? নবীজি বলছেন এতটুকু হলো দুনিয়ার জীবন। আর মহাসাগরে যেই পরিমাণ পানি, তার চেয়ে বিরাট হচ্ছে আখিরাতের জীবন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা তোমরা বলো তো, হ্যাঁ সুবহানাল্লাহ। করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বক্তব্য হলো قد أفلح من تزكى। 2 নম্বর আয়াতে চলে এলাম, তথা আলোচনার যে দ্বিতীয় আয়াতটা, এটা হলো সূরা আলার 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল যারা, এদের কাজগুলো এবার আল্লাহ বন্টন করছেন। 1 নম্বরে হলো ওয়াযাকারা ইসমা রাব্বি, যে ব্যক্তি যাকারা স্মরণ করে, জিকির করে, রব্বিহি তার রবের, আমাদের রবকে, আসতে বলবেন না, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব
তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বক্তব্য হলো আযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি যাকারা ইসমা রাব্বি, তার রবের নাম স্মরণ করলো, এমন যারা করতে পারবে, ব্যক্তি যদি করে, পরিবার যদি করে, সমাজ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো ওই ব্যক্তি সফল হয়ে যায়, ওই সমাজ সফল হয়ে যায়, ওই দেশটাই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কার নাম স্মরণ করবে? রবের নাম। কার নাম? আর সেই রবের নাম আল্লাহ। সেই রবের নাম কি? আর এটা আসছে জিকরুন থেকে। এই যে আমরা বলি জিকির, অনেকে আবার এই জিকির বলতে শুধু বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে কিনা এরকম? না, জিকির বলতে হলো শয়নে স্বপনে সর্বাবস্থায় আল্লাহর নাম স্মরণ করা। আল্লাহ তাআলার ভাষায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। এমন ভাবে জিকির করে আল্লাযীনা, যারা ইয়াযকুরুনা জিকির করে, কিয়ামান এক নম্বরে দাঁড়ায় দাঁড়ায় জিকির করে। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর দাঁড়িয়ে কিভাবে জিকির করে? নামাজে যখন আমরা কিয়াম করি কার জিকির করি? এরপরে আল্লাহর নবী বলেছেন তোমরা যখন জমিনে হাঁটো, হাঁটে মানুষ বসে বসে হাঁটে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই হাঁটা অবস্থায় জিকির করবা কিভাবে? জমিতে যখন আপনি মিডলে সমতল ভূমিতে হাঁটবেন, সমতল রাস্তা দিয়ে হাঁটবেন, তখন জিকির করবেন আলহামদুলিল্লাহ। মনে মনে জপতে হবে কি? একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ বলবেন। এই আলহামদুলিল্লাহ কার জিকির? কার জিকির? আপনি যখন একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর নবী বলেছেন অনেকগুলো হাদিস, একটা হাদিস হলো আল্লাহর গোলাম যখন শুধু বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা ফল গাছ রোপণ করে দেন। ওই ফল গাছটা কেমন? আপনাদের এলাকার বড়ই গাছের মতো, আপেল গাছের মতো, রাজশাহীর আম গাছের মতো? না না, ওই ফল গাছ এত বিরাট ফল গাছ। একবার মাত্র আপনি সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে যে ফল গাছ রোপণ করা হয়, এবং শুধু রোপণ করা হয়, ফল গাছে ফল নাই বিষয়টা এমন নয়, ফল সহকারে রোপণ হয়ে যায় এমন বিশাল গাছ। একটা যুদ্ধের ঘোড়া যদি ওই গাছের ছায়া অতিক্রম করার জন্য 100 বছরও দৌড়ায়, 100 বছর শেষ হবে, একটা গাছের ছায়া শেষ হবে না। এই যে এখন সুবহানাল্লাহ বললেন, এই সব আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর কোন গোলাম যখন সুবহানাল্লাহ বলে, সহিহ মুসলিমের বর্ণনা হলো সুবহানাল্লাহি তামলাউল মিজান ও সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহর কোন গোলাম যখন সুবহানাল্লাহ বলে, যে মিজানের পাল্লা আছে, ওজন দিলে পরে যাদের নেকের পাল্লা ভারী হবে তারা কোথায় যাবে? আর যাদের পাপের পাল্লা ভারী কোথায় যাবে? জাহান্নামে। কেউ একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মিজানের পাল্লাটা নেকের দ্বারা পূর্ণ করে দেন। শুধু তাই না, আরো সুসংবাদ আছে। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে যেখানে আপনি বসা, এখান থেকে 7 আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, যে ব্যক্তি ওই সুবহানাল্লাহ বলেন অথবা আলহামদুলিল্লাহ বলেন, সাথে সাথে তার জন্য সব ফাঁকা জায়গা নেক দ্বারা আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। তো সম্মানিত বন্ধুগণ, জমিনে যখন আপনি চলবেন মিডলে, তখন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আবার যখন আপনি নিচের দিকে নামবেন, যেমন রাস্তা দিয়ে এখান দিয়ে নিচের দিকে নামতে হয়, সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হয়, তখন আল্লাহ নবী শিখিয়েছেন তোমরা বলবা সুবহানাল্লাহ। কি বলবা? আবার যখন কেউ উপরের দিকে উঠতে যায়,
আপনি লিফটে উঠেছেন, সিঁড়িতে উঠেছেন, পাহাড়ের দিকে উঠতেছেন, বিল্ডিং এর দোতলায়, 3 তলায়, 5 তলা, 10 তলা, 80 তলা, 100 তলার দিকে উঠতেছেন। আল্লাহর নবী বলেছেন উপরের দিকে উঠতে তোমরা বলবা আল্লাহু আকবার। এগুলো কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহ তাআলার বক্তব্য হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। 2 নম্বরে বসে বসে জিকির করা। নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতু বসি, আত্তাহিয়াতুতে যখন বসি সেখানেও জিকির আছে না নাই? আত্তাহিয়াতু এটা একটা জিকির হয়ে যায়। আপনি যখন দোয়া মাসুরা পড়েন সেটাও একটা কি হয়ে যায়? জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আপনি নামাজের মধ্যে 2টা সেজদা আছে, সেজদার মাঝে দোয়া আছে না নাই? সেটাও একটা জিকির। কি নামাজের 2 সেজদার মাঝের যে দোয়া কি বলেন তো একটু, মনে আছে কিনা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এভাবে বসা অবস্থায় জিকির করতে হয় কার? আল্লাহ। আপনি বাসের মধ্যে বসে আছেন, সেখানেও জিকির আছে না নাই? কি জিকির করতে হবে? আপনি সেখানে বসে বসে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাসে উঠছেন, বাসের দোয়া আছে না নাই? কি দোয়া বলতে পারেন কিনা? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, মুমিনের সব কাজে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? এবার মসজিদে ঢোকার সময় জিকির আছে না নাই? বের হওয়ার সময়, শোয়ার সময়, জাগ্রত হওয়ার সময়, ওযু করার সময়, বউরে ফিরানোর সময়। হ্যাঁ, দেখছো কি দুষ্ট, বউরে ফিরানোর সময় নাকি জিকির? আস্তাগফিরুল্লাহ। এরপরে ছোট ছোট বাচ্চারা মাঝে মাঝে রাস্তা দিয়ে যখন হাঁটে, যখন আরেকজনের বড়ই গাছের পাকা পাকা বড়ি থাকে তখন ঢিল মারে। আপনাদের এলাকায় এরকম আছে নাকি ঘটনা? এই ঢিল মারার সময় কার জিকির? আল্লাহর জিকির। আমার বন্ধুগণ, এরকম পাগল হওয়া যাবে না। মুমিন ব্যক্তি সব কাজে আল্লাহর জিকির করবে, আর যেই কাজে আল্লাহর জিকির করা যায় না ওইটা মুমিন ব্যক্তি করতে। তার মানে হইলো বড়ই চুরি করা যাবে না, বউকে মারা। তবে এক্ষেত্রে বউকে যদি মারতেই হয়, কারণ নবীজি বলেছেন যদি সে বেপরদায় চলে, যদি সে হারাম কাজ করে মারবে, তবে মারার আগে আগে নসিহত করতে হবে। কি করতে হবে? জানাতে হবে কোরআন দিয়ে হাদিস দিয়ে তুমি বেপরদায় চলে, ইসলাম হারাম করেছে। এখন বউরে কি নসিহত করবে? নিজেই তো ঠিক মতো আমল করে না। এই জন্য যেমন টোনা তেমন টুনি অবস্থা আজকে এমন, যার কারণে ঘরে ঘরে মারামারি আছে নাকি নাই? সারাসারি অবশ্য নাই, আপনাদের এলাকায় অবশ্য নাই। আচ্ছা, বর্তমানে তথ্য হলো প্রতি 1 ঘন্টায় বাংলাদেশে একটা তালাক হয়ে যাচ্ছে। তার মানে হলো 24 ঘন্টায় কয়টা? সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ? এই যে ভয়াবহ অবস্থা, এর কারণ হলো আল্লাহর জিকির চলে না। আল্লাহর জিকির যেখানে থাকে না, আল্লাহর রহমত থাকে না। আল্লাহর রহমত তো নাই, তখন মারামারিও মানুষের পিছ ছাড়ে না। এজন্য সব কাজে কার জিকির? এই জিকিরের প্রচলন বেশি বেশি করা দরকার। এই জিকিরের মানেই নয় ফাল্গুন মাসে পীর সাহেবের কাছে গেছি, সেখানে জিকির করে আসবো, বড়সড় একটা তফসিল নিয়ে আসবো, এরপরে সকাল সন্ধ্যা যজ্ঞ, এটা জিকির। এটা কোনো জিকিরের নাম নয়। জিকির মানে হলো স্মরণ করা। এই স্মরণ কখন করতে হবে সেটা বলে দিচ্ছেন কে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন শুয়ে শুয়ে জিকির করতে হবে। কার? শুয়ে কিভাবে জিকির করবেন? আল্লাহর নবী থেকে শিখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইতে যেতেন, খুব খেয়াল করুন, তিনি শোয়ার সময় দোয়া পড়তেন আল্লাহুম্মা বিসমিকা। মুখস্থ আছে না? পড়েন তো সবাই, একটু মন খুলে পড়ুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। অর্থ কি দেখুন, কত গুরুত্বপূর্ণ অর্থ। আল্লাহুম্মা, ওগো আল্লাহ, বিসমিকা, তোমার নামে। এখানে যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, সেই জিকিরই ওখানে করছি আমরা।
আল্লাহুম্মা বিসমিকা, ওগো আল্লাহ তাআলা তোমার নামে আমুতু, আমি মারা যাচ্ছি। আমুতু অর্থ কি? আমি মারা যাচ্ছি। ওয়া আহয়া, আবার তোমার নামে আমি জেগে উঠব। সুবহানাল্লাহ। এর কারণে বলা হয় আল আন্নাউমু আখুল মাউত, ঘুমটা হলো মরণের ভাই। হায়াত থাকলে আবার উঠবো, না থাকলে এখানেই জীবন শেষ। সুবহানাল্লাহ। তো এখন যখন শুইতে গেলেন দোয়া পড়লেন, আল্লাহর নবী এই দোয়া পড়ার পরে আরো পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, সূরা নাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা ইখলাস পড়তেন। পড়ার পরে হাতে ফু দিতেন, সারা শরীরে মেসেজ করে দিতেন। সূরা কাফিরুন পড়তেন, পরে পরে নবীজি ডানে ফু দিতেন, বায়ে ফু দিতেন, উপরের দিকে ফু দিতেন, নিচের দিকে ফু দিতেন, হাতে তালি দিতেন। এগুলো সব কার জিকির? এরকম জিকির করে করে যদি কেউ ঘুমায়, চিন্তা করো তো লোকটা নেককার হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে না পাপাচারী? কিন্তু কিছু দুষ্ট আছে বর্তমানে ওই জিকির আজকার বাদ দিয়ে মোবাইল নিয়ে একা একা শুয়ে যায়, ইন্ডিয়ান নায়িকা গায়িকাদের ড্যান্স দেখতে দেখতে ঘুমায়। অবশ্য এরকম নাফরমান আপনার এলাকায় নাই। ঢাকা শহরের কথা বলছি, যেহেতু আমরা শহরে থাকি। কিছু ফ্যামিলিতে আছে খাওয়া দাওয়ার পরে টিভির রিমোটটা নিয়ে বসে যায়, সেখানে এই চ্যানেল থেকে সেই চ্যানেল, আর বেশিরভাগ চ্যানেল নেককার লোকদের না, পাপিষ্ঠদের। তখন এই চ্যানেল সেই চ্যানেল দেখে দেখে একবার যে ঘুম চলে আসে, চ্যানেল চলে, সে ঘুমায়, দোয়াও নাই, জিকিরও নাই। আল্লাহ না করুন এই অবস্থায় যদি মারা যায়, লোকটা নেককার হবে না পাপাচারী? আজকে এরকম সমাজটা আমাদের কলুষিত হয়ে যাচ্ছে, যার কারণে আজকে শান্তিও শেষ। এত টাকা ইনকাম করে, এত সুন্দর বাড়ি, এত সুন্দর সোফা, এত চমৎকার খাট, এরপরও সেখানে শান্তি নাই। অথচ গ্রামে রিক্সা চালক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরটাও ভালো করে তৈরি করতে পারে নাই, ছেলে সন্তান নিয়ে জীবন যাপন করছে, কোনোদিন তাদের মুখ থেকে অশান্তির কথা শোনা যায় না। কার রহমত? আসতে বলবো না, কার রহমত? আমার বন্ধুগণ, সফল যারা, তাদের অনন্য পরিচয় হলো এরপর আল্লাহ আরেকটা শব্দ দিচ্ছেন, ফসল্লা। কি দিচ্ছেন? সবাই বলুন, ফসল্লা। আল্লাহ স্মরণ করতে হবে। 2 নম্বর হলো ফসল্লা, যে ব্যক্তি নামাজ পড়লো। কি পড়লো? নামাজ যে পড়ে সে সফল হয়ে যায়। নামাজ যে পড়ে তার জন্য আল্লাহর জান্নাতটা বরাদ্দ হয়ে যায়। আসসালাতু মিফতাহুল জান্নাত। সবাই বলুন, আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ যে বললো তার জন্য জান্নাতের চাবি রেডি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই নামাজ কয় ওয়াক্ত? কিন্তু কিছু কিছু লোকের জন্য নামাজ 4 ওয়াক্ত। এরকম লোক আছে না নাই? ফজরের সময় তারে পাওয়া যায় না, জোহরের সময় চাপকা টুপি মাথা দিয়ে মসজিদে আসে। অবশ্য আপনাদের এলাকায় এরকম নাই। আবার কিছু লোক অবস্থা এমন, তার জন্য যেন শুধু জুমার নামাজ, এজন্য 5 ওয়াক্তে আসেন, আর জুমার দিনে মসজিদে মুসল্লি জায়গা দেয়া যায় না। অবশ্য আপনাদের এলাকায় এরকম নাই। এরকম যারা দুস্থ, তোমাদেরকে স্পষ্টত বলে দিচ্ছি, সফল হতে হলে নামাজে ফাঁকিবাজি করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে জামাতে আদায় করতে হবে। নামাজের বিষয়ে আল্লাহ তাআলা 1টা আয়াত 2টা আয়াত নাজিল করেন নাই, 96টা আয়াত সরাসরি আল্লাহ তাআলা নামাজের বিষয়ে বলেছেন। আর নামাজ এত বড় নিয়ামত, আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব। কি বলছেন? ওয়াসজুদ ওয়াকতারিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অবশ্য আপনাদেরকে একটা বিষয়ে এখন বাধ্য করে ফেললাম মাত্র। এটা সেজদার আয়াত। এখন সেজদার আয়াত শুনলে কি দিতে হয়? হ্যাঁ, সেজদা দিতে। একটা করে সেজদা দিয়ে নিবেন। আপনাদের কষ্ট হবে না তো? আমি অন্যায় করলাম না তো? আবার একটা সেজদা দিয়ে নিতে হবে। তবে একটা সেজদার দাম কত জানে? গোটা বিশ্বের যত দাম, তার চেয়ে বেশি দাম দিয়ে আল্লাহ একটা সেজদাকে মূল্যায়ন দেন। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ, তুমি সেজদা করো, ওয়াকতারিব। আর সেজদার মানে হলো তুমি আল্লাহর নৈকট্য লাভ করো। এই কারণে একজন সাহাবী একদিন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমার খুব ইচ্ছে হয় আমি যেন আল্লাহর কাছে কাছে থাকতে পারি, আমাকে একটু বলেন বান্দারা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, কখন আল্লাহর কাছে চলে যায়? আল্লাহর কাছে থাকলে লাভ না দূরে গেলে লাভ? কেউ যদি কোনো দল করে,
প্রধান নেতা যে, প্রধান নেত্রী যে বা প্রাইম মিনিস্টার যে, তার কাছে থাকলে না লাভ না দূরে থাকলে লাভ? একজন প্রাইম মিনিস্টারের বিষয় যদি এতটা মানুষ বুঝতে পারে, মহান রাজাধিরাজ যে আল্লাহ, তার কাছে থাকলে লাভ না দূরে থাকলে লাভ? তো আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন গোলাম যখন আল্লাহকে সিজদা দেয় তখন সে একেবারে আল্লাহ তাআলার কাছে চলে যায়। বিশেষ করে আমরা যখন আল্লাহকে সিজদা দেই, সিজদা দেওয়ার সাথে সাথে আমি আপনি হয়তো জমিনে সিজদা দেই, মসজিদে সিজদা দেই, কিন্তু সিজদাটা সরাসরি আল্লাহ তাআলার কুদরতের পায়ে চলে যায়। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজের আরো কত বরকত, শুধু একটু সংক্ষেপে বোঝার জন্য বলছি। ও যারা ফজরের নামাজ পড়েছেন, আজকে খেয়াল করুন কি নিয়ামত পেয়েছেন। ফরজের নিয়ামত কত বেশি আমি ভাষায় প্রকাশ করে বলে শেষ করতে পারবো না। ফজরের সুন্নত কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? নাকি 3 রাকাত? কয় রাকাত? 2 রাকাত। সুন্নতের দাম কত জানা আছে কিনা? জানা থাকার কথা, হাদিস আছে। আল্লাহর নবী বলেন, রাকাতাইনি মিনাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আগেই বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা খুব খেয়াল করে শুনুন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের এত দাম। আল্লাহর নবী বলেন, রাকাতাইনি মিনাল ফজর খায়রুন, সর্বোত্তম, মিনাদ দুনিয়া, এই দুনিয়ার থেকে, এমনকি ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার থেকেও। যেই দুনিয়াতে বাংলাদেশটা আছে, শুধু বলা না, বাংলাদেশে আবার কত বিরাট বিরাট টাওয়ার আছে, কিছু কিছু বিল্ডিং আছে 40 তলা হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক এর মধ্যে আছে, এর মধ্যে গুলশান আছে, বনানী আছে, রাজধানী ঢাকা সিটির চমৎকার চমৎকার হাজার হাজার বিল্ডিং আছে। এটা শুধু নয়, সে আমেরিকা থেকে শুরু করে জাপান পর্যন্ত, রাশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত যত দেশ আছে, সব দেশে যত টাওয়ার আছে, যত সম্পদ আছে, যত সোনা গয়না হীরা আছে, যত টাকা আছে, যত মূল্যবান নিয়ামত আছে, সব একত্রিত করলে পরে যত দাম, আল্লাহ তাআলার কাছে আমাদের 2 রাকাত সুন্নতের দাম তার চেয়ে বেশি। এই সুন্নত যারা পড়েছেন সুসংবাদ দিন, সেটা আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আর যে দোস্তরা ফজরের নামাজ পড়তে পারলা না, এবার তোমরাই চিন্তা করো কার ভাই তুমি কুড়াল মারছো? কার ভাই? নামাজ যারা চুরি করে তারা হয়তোবা ভাবে যে আল্লাহরে ঠকাই দিলাম। হ্যাঁ, ঠকে কে? হ্যাঁ, অবশ্য সে যে ঠকতেছে এখনো টের পাচ্ছে না। তো আমার বন্ধুগণ, নামাজ এত দামি, শুধু ফজরের সুন্নত 2 রাকাতের বর্ণনা দিলাম, বাকিগুলো চিন্তা করুন কত দাম। সুবহানাল্লাহ। সেই কথাটাকে আল্লাহ তাআলা বললেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তবে আল্লাহ তাআলা এবার তথ্য দিচ্ছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা 1 ঘন্টা হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বাল তুসিরুন, তোমরা গুরুত্ব দাও, তোমরা প্রাধান্য দাও, তোমরা মূল্যায়ন করো। কিসের মূল্যায়ন করা হয়? আল হায়াতাদ দুনিয়া, বুঝা যাচ্ছে কিনা? হায়াত আরবি শব্দ, বাংলা হচ্ছে জীবন, আর দুনিয়া অর্থ হচ্ছে পৃথিবী। তোমরা পৃথিবীর জীবনকে গুরুত্ব দাও। অথচ আল্লাহ তাআলার বক্তব্য হলো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আল আখিরা, আখিরাত হলো খায়রুন, সর্বোত্তম, ওয়া আবকা, চিরস্থায়ী। এখন আখিরাত যদি চিরস্থায়ী হয়, পৃথিবীটা কি অস্থায়ী নাকি? ওইটা চিরস্থায়ী আর এটা হলো অস্থায়ী। কেমন অস্থায়ী একটু বুঝার জন্য বলছি। করোনা প্রায় 1 বছর হয়ে গেল। আজকে 2021 সালের ফেব্রুয়ারির কত তারিখ? 12 তারিখ। 2020 সালের ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশে কত মিয়া সাহেব ছিলেন, ভুঁইয়া সাহেব ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তালুকদার ছিলেন, জমিদার ছিলেন। সবাই কি 1 বছর পরে এখন আর আছে? হ্যাঁ, চিন্তা করেন তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের কথা। হায়রে কি দাপট, হায়রে কি ক্ষমতা। অনেকে অবাক হয়ে যেত, বাবা একটা মহিলা, একটা হিজড়া মহিলা এত ক্ষমতা।
কিন্তু একটু দেখুন ওই মহিলাটা কি এখন আর আছে? হয়তো কিয়ামত পর্যন্ত দিন দিন তাদের নাম নিশানাগুলো মুছে যাবে। এটাই হলো দুনিয়ার জীবন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই? বিএনপি আওয়ামী লীগের দৌড়াদৌড়ি মারামারি অবশ্য আপনাদের এলাকায় নাই। আচ্ছা, এগুলো হাসা না মিছা? একদম মিথ্যা কথা, এগুলোর কোনো ভ্যালু নাই। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ। কবি কি সুন্দর করে বলছেন যে মিছে ক্ষমতার দ্বন্দ্ব, এগুলোর কোনো ভ্যালু নাই। কারণ ক্ষমতা নিয়ে মারামারি করছে, কিন্তু যখন মারা যায় ঠিকই লাশটা ধরার জন্য আসে, জানা যায় দাঁড়ায় যায়। তাহলে আগে মারামারি করছিস কেন? তার মানে এটা কি আসল ছিল না ভুয়া? উদাহরণটা হলো অভিনয়ের মঞ্চ। বিভিন্ন অভিনয়ের মঞ্চে দেখবে বাড়িওয়ালা একজন, ডাকাত একজন, কি মারামারি বাড়িওয়ালার সাথে। লোকেরা তখন কার পক্ষে থাকে? ডাকাইতের পক্ষে না বাড়িওয়ালার? হ্যাঁ, কিন্তু যখন অভিনয় শেষ দুইটা একসাথে নামছে, নাই গলাগলি করে চলে যেতেছে, ঘটনা আছে না নাই? তখন আর কি নাই? গন্ডগোল নাই। দুনিয়ার জীবনটা হুবহু যেন এমন। এখানে যারা দুনিয়ার ক্ষমতার জন্য পিটাপিটি মারামারি করছে, মরণের পরে সবগুলো সাইজ হয়ে যাবে। শেষে নিজেরা নিজেরা কান্নাকাটি করে যে দোস্ত করলাম কি। তখন দোস্ত বলবে, আর বলবে না ওই আমার শত্রু। এমন কোনোদিন হবে না কবরের মধ্যে যে আমি এই জায়গায় শুইলাম, ওরে এই জায়গায় মাটি দিতে পারবা না আরেক জায়গায়। এই ঘটনা আছে? বরং সব কোন জায়গায়? একই জায়গায়। এমন কি এই পৃথিবীতে যাকে যেখানে মাটি দেয়া হোক না, সবার সাথে সবার দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর দেখা হওয়া সম্ভব না অসম্ভব? এগুলো আজকে প্রযুক্তি। এই যে ছেলেরা ভালো বলতে পারবে যে ফেসবুক চালায়, ফেসবুকে হয়তো কারো 500 ফ্রেন্ড আছে। এখন একজন হলো বাংলাদেশে, আরেকজন হলো আমেরিকায়। এখন ফেসবুকে যখনই সে কিছু লেখে, শুধু বাংলাদেশের বন্ধু দেখে না, সবাই দেখে। কি বলো এই ছেলেরা যারা চালাও, সবাই দেখে কিনা? নাকি শুধু বাংলাদেশের দেখে? মানুষের তৈরি করা এই প্রযুক্তি যদি এইভাবে সবার সামনে সবার নিয়ে আসতে পারে, মরণের পরে আল্লাহ তাআলা যখন লোকদেরকে সমানে সোজা করে ফেলবেন, তখন দেখবে হায় রে, ওর সাথে সারা জীবন জমি জমা নিয়ে মারামারি করছে, ক্ষমতার চেয়ার নিয়ে ওর সাথে দ্বন্দ্ব ছিল। কেউ কেউ বলবে যে হায় রে, ওরে আমি না গুন্ডা দিয়া মারি খাওয়াইছি, আজকে সে তো একই কাতারে চলে এলো। তখন লজ্জা পাবে, কান্নাকাটি করবে, আফসোস করবে, গলাগলি করে একজন আরেকজনকে বলবো দোস্ত আমারে মাফ করে দিস। সেও বলবে মাফ করে দিস, আসলে বুঝি নাই বিষয়টা যে এত ভয়াবহ হয়ে যাবে। সেই ভয়াবহ দিনের আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার বক্তব্য হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে গুরুত্ব দাও, অথচ আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবনটা হলো খায়র। খায়রুন অর্থ কি? উত্তম। ওই যে আসসালাতু খায়রুন, বলুন আসসালাতু খায়রুম মিনান নাও। দেখেন আল্লাহ বলছেন আখিরাতটাই সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাখ্যা যেন অন্যত্র এভাবে দিচ্ছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, একদিন আল্লাহ তোমাকে দিয়ে দিবেন যা তুমি দুনিয়াতে করো, ভালো যা করবে, সেদিন পুরস্কার যখন পাবে তখন তুমি চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে যাবে। একটু জিকির করি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি আর চলবে? হ্যাঁ চলবে। এই ফাঁকি দিয়ে একটু খেয়াল করুন, 10:40 বেজে গেছে, আলোচনার সময় 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে। টার্গেট ছিল 1 ঘন্টা, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, আপনারা হয়তো দোয়া করেছেন, এই জন্য একটু সময় হয়েছে। আমরা দ্রুত আলোচনা ক্লোজিংয়ে নিয়ে আসব। তবে একটা সুসংবাদ দিয়ে দিই। সেই সুসংবাদটা হলো, এই ময়দানে আমরা যারা বসেছি, ইতিমধ্যে এই ময়দানটার আল্লাহ তাআলার কাছে ঘোষণা হচ্ছে এটা জান্নাতের ময়দান। এত আসতে
মন করে বলুন, এই যুবকেরা তোমরা বলো সুবহানাল্লাহ। এই ময়দানের জন্য যদি কষ্ট করা লাগে আমরা কি করতে রাজি? এরকম কোরআনের ময়দানের জন্য যদি রক্ত দেয়া লাগে আমরা কি রাজি? এরকম কোরআনের জন্য, কোরআনের ময়দানের জন্য রক্ত দেওয়ার ডাক আসলে কারা কারা রাজি রক্ত দিয়ে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস এবং সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দুনিয়ার জীবন কি গুরুত্ব দাও। এবার দেখুন তো কারা গুরুত্ব দেয়, খোঁজ নিয়ে দেখে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরা সব দুনিয়াকে গুরুত্ব দেন না আখিরাতে? কথা বলুন। হয়তো আখিরাতের টেনশনে নামাজ পড়ে না আর কি। হ্যাঁ, ওই যে এক ছেলে পড়াশোনা করে না, তো বাবা জিজ্ঞেস করতেছে কি রে আব্বু তুই তো পড়াস না? বাবা পরীক্ষার টেনশনে পড়া আসে না। তো বললেন তুই কখন পড়বি? কয় পরীক্ষাটা যাক এরপরে পড়াশোনা করবি। তো আজকে যারা নামাজ পড়ে না এরা হচ্ছে আখিরাতের টেনশনে নামাজ ছেড়ে দিয়েছে। এরকম পাগল আছে না? নাই। তবে এটা আখিরাতের টেনশন না, ওইটা হচ্ছে দুষ্টামি, ওটা হচ্ছে বান্দামি, ওটা হচ্ছে শয়তানের ধোঁকাবাজি, প্রতারণা। এই জাতীয় প্রতারণা আমরা বরদাস্ত করতে পারি না। সম্মানিত বন্ধুগণ, দুনিয়াকে প্রাধান্য যারা দেয় তারা দুনিয়ার ধোঁকা খায়। দুনিয়াতে যারা ধোঁকা খায় দুনিয়াতেই তারা অপমানিত হয়। এরকম রেকর্ড আছে না নাই? দেখবেন যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ে কি করে? সে ব্যবসা নিয়ে ব্যস্ত, ব্যবসা আর ব্যবসা। ইলিশাতে ব্যবসা করে, গুইঙ্গারহাটে ব্যবসা করে, ভোলায় ব্যবসা করে, ঢাকায় ব্যবসা করে। 5-7 বছরের ব্যবধানে শোনা যায় ওরা একটাও নাই, এবার চিল্লাত চলে গেছে। কেন গেছে? কারণ সব হারানোর পরে এখন অসহায়। তো অসহায়দের একটা শেষ ঠিকানা হলো চিল্লা, গাট্টি নিয়ে চিল্লাই গেছে। আবার কারো কারো এরকম রিপোর্ট আছে কত ব্যবসা যে করছে, কিন্তু 5-7 বছরের ব্যবধানে শোনা যায় ব্যাংক তার কাছে সুদের উপরে 1 কোটি টাকা ঋণ পাবে। এরকম রেকর্ড আছে কি? এই জন্য বন্ধুগণ, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘোরা যাবে না। কারণ এই দুনিয়ার পিছনে যারা ঘুরছে তারা একটাও বাঁচতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললাম, আরেকজন ধনাঢ্য ব্যক্তির কথা বলি। বাংলাদেশের একজন শীর্ষ ধনী ছিলেন, এখন মরহুম হয়ে গেলেন। সে হলো যমুনা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া। নাম শুনছেন কিনা? কি গ্রুপ? যমুনা গ্রুপের ব্যবসা আপনাদের বলায়ও আছে। এবার বোঝেন কেমন ব্যবসা। বলতে পারেন কি ব্যবসা হুজুর? যমুনা টিভি দেখছেন কিনা? যমুনা টিভি, যমুনা ফ্রিজ আছে, যমুনা হোন্ডা আছে, যমুনার কত যে পণ্য আছে, এগুলোর মালিক যিনি, ওনার নাম হচ্ছে বাবুল মিয়া। করোনায় যখন আক্রান্ত হয়েছেন তিনি, বাংলাদেশের রাষ্ট্রপতি যখন অসুস্থ হয় তখন চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুর যায়, ইংল্যান্ডে যায়। কিন্তু এই ভদ্রলোক এত ধনী, তার জন্য সিঙ্গাপুর থেকে 17 জন ডাক্তার আনা হয়েছে। কয়জন? 17 জনে। বহু চেষ্টা করেছে, বাঁচাতে পেরেছে? পারে না, ইন্তেকাল করেছে। গত কয়েকদিন আগে আমি ফেসবুকে তার কবরের ছবি দেখলাম, লেখা মৃত মোহাম্মদ বাবুল মিয়া, পিতা সম্ভবত মৃত আমজাদ আলী। আমি অবাক হয়েছি যেই কারণে। খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন, দুনিয়ার পিছনে যারা ঘোরে পরিণতি তাদের কেমন হয়, এখানে শিক্ষা আছে। কবরের যেখানে সাইনবোর্ডটা দেয় তার নিচেই হচ্ছে পাটের বস্তা, ফসা বস্তা পড়ে আছে। কোথায়? কবরের উপরে, সাইনবোর্ডের নিচে। আমি অবাক হয়েছি যে জন্য এই লোক, তার বাথরুমটা এসি করা, তার অফিসে যারা ঢুকেছে তারা জানে, বিশাল অফিস, এর চেয়ে বড় হচ্ছে তার অফিস, এই ফ্যান্ডেলে যে বসছে, এসি করা। এত স্বাচ্ছন্দ্যের জীবন যিনি যাপন করেছেন, ইন্তেকালের পরে কবরের উপরে পচা বস্তা পড়ে আছে, এখন সরানোর মতো আর কেউ নেই। এই হচ্ছে দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনকে প্রাধান্য যারা দেয় তার এর চেয়ে স্বাভাবিক জীবন আর লাভ করার কথা। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলার খোলাসা বক্তব্য হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাতটা হলো খায়র ওয়া আবকা, এবং চিরস্থায়ী। দুনিয়াতে আজ আছি তো কাল নাই। এখানে কেউ কেউ থাকতে পারি এমন, আমি আপনি মাহফিলের ময়দানে বসা, অথচ কাফনের কাপড় গুইঙ্গারহাটে বা ভোলায় চলে আসছে। হতে পারে নাকি পারে না?